চণ্ডীতে আমরা পাই শুম্ভ নিশুম্ভকে বধ করবার জন্যে মা এসেছেন। তা শুম্ভ নিশুম্ভ জানতেন যে এই নারী একা, কিন্তু তার ভেতর থেকে তার সমস্ত বিভূতি শক্তি সব নবদুর্গা বেরিয়ে যুদ্ধ করে নিশুম্ভকে বধ করল। তখন শুম্ভ খুব রাগলো। তখন মা বলছেন, এবার তোমার পালা, তুমি এসে যুদ্ধ করবার জন্য। আমরা দেবী মাহাত্ম্য অর্থাৎ চণ্ডী, সেই চণ্ডীতে আমরা পাই বলা বলে দুষ্টে ত্বম দুর্গে মা গর্ব মা বহ, অন্যসম বলমাশ্রিত্য যুদ্ধ সে জাতি মানিনী। বলছেন হে বলের দ্বারা অবলেপ, মানে তোমার গর্ব হয়েছে, তুমি গর্বিত, বলগর্বিতা, দাম্ভিক তুমি। মা দুর্গে গর্ব মা বহ, ওই তুমি আর বেশি গর্ব করো না। কেন করো না? তোমার তো কথা ছিল যে তুমি একাই যুদ্ধ করবে। অন্যাসাম, এখন দেখছি অনেকের বল নিয়ে তুমি যুদ্ধ করছো। অন্যাসাম বলমাশ্রিত্য যুদ্ধ আসে, আর অন্যদের বলকে আশ্রয় করে তুমি যুদ্ধ করছো। জাতিমানিনী, আর বড় বড় কথা বলছো, অতিমানী, গর্বিত, অহংকারী, দম্ভিক তুমি না, দম্ভিতা। তখন মা বললেন, ঠিক মা যেমন বলছেন আমার মতন আর একটা খুঁজে বার করে দেখি। মা বলছেন একাই ওয়াহম জগতি আত্মদ্বিতীয় আকা মামাপরা, আমি জগতে একা, আমার থেকে আর দ্বিতীয় কোথায়? দ্বিতীয় কোথায়? কেউ নেই। এখানে বলেননি যে আমার মতো আর নারী নেই, না, সেখানে বলছেন একই বাহম। সেখানে নারী পুরুষের কোনো উল্লেখ নেই, জীবজন্তুর মানুষ কোনো উল্লেখ নেই, মানে আমি একাই আছি। যেমন সেই বেদান্তের চরম যে সিদ্ধান্ত, ব্রহ্মই সত্য আর সব মিথ্যা, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা, এবং ব্রহ্ম এক। এখানেও ঠিক সেরকম, সেই একই শক্তি। ঠাকুর বলছেন ব্রহ্ম এবং শক্তি অভেদ। যদি ব্রহ্ম এক হন, তাঁর যে শক্তি তিনিও এক। যেন এখানে হচ্ছে একই বাহম জগতি আত্ম দ্বিতীয় কা মামাপরা। এই যে দেখছি তোমার এত, তারা হচ্ছে আমার বিভূতি। পশ্যেতাম দুষ্ট ময়্যেব বিশন্তিও মত বিভূতয়। পশ্যেতাম, এদের যে দেখছো, দেখো, এ দুষ্ট, এরা আমারই বিভূতি এবং আমার মধ্যে আবার লীন হয়ে যাচ্ছে করে। সকলকে তিনি, মাকে, সব তার শক্তিকে তিনি নিজের শ্রী অঙ্গে লীন করলেন করে বলছেন এখন দেখলে আমি একা রয়েছি, দাঁড়াও তুমি যুদ্ধে, আজ যে স্থিরও ভাবো, তুমি স্থিরমতি হও আমার সঙ্গে যুদ্ধ করবার জন্য। তো এইখানে মা একটু গোলমাল করেছেন বটে, না? তো গোলমাল করেছেন, কি গোলমাল করেছেন? তিনি এই যে বললাম নারী পুরুষ কি কিছু বলেননি, তিনি বলেছেন আমি একমাত্র জগতে, আমার থেকে দ্বিতীয় কেউ নেই। কি নারী কি পুরুষ কেউ নেই। তো সেই অসুরটা বলতে পারতো যে কোথায়, আমি একজন আছি তো, তোমার থেকে আলাদা। এখন তাই যদি হয়ে যেত, তার মানে কি হতো? অসুরকে আর বধ করা যেত না, অসুর জ্ঞানী হয়ে যেত, না? অসুর জ্ঞানী হয়ে যেত কি করে? এর সঙ্গে জ্ঞানী হওয়ার সঙ্গে কি সম্পর্ক আছে? ঠাকুরের কথাই পাই, এক জ্ঞান জ্ঞান, নানা জ্ঞান অজ্ঞান। আবার সেই এককে জেনে সেই এক বহু হয়েছেন, এর নাম বিজ্ঞান। কি অসাধারণ ডেফিনিশন, সংজ্ঞা, পরিভাষা। আমাদের যদি বলতে বলে আচ্ছা জ্ঞান অজ্ঞান বিজ্ঞানের বক্তৃতা দেন, দুদিন বক্তৃতা দিলেও শেষ হবে না, আর যা বুঝেছিলেন খানিকটা তাও গুবলেট হয়ে যাবে। কিন্তু ঠাকুর এত প্রিসাইজ, যাতে বলেন এক জ্ঞান জ্ঞান, তিনি একাই আছেন, একম সাত বিপ্রা বহুধা বদন্তি। নানা জ্ঞান অজ্ঞান, এই অজ্ঞানেই নানা দেখা যায়। অজ্ঞানের আয়নায় সেই এককে বহু প্রতিবিম্ব রূপে তাকে দেখা যায়। হ্যাঁ, আর সেই এক ওই নানা প্রতিবিম্বাকারে প্রকাশিত হচ্ছেন বা প্রতীত হচ্ছেন, এইকে জানার নাম বিজ্ঞান, বিশেষ জ্ঞান। এক ছাড়া আর দুই নাই। অতএব সেই মাও বলছেন একই বাহম জগতি আত্ম দ্বিতীয় কা মামাপরা। আর মাও সেটাই বলছেন আমার মতন আরেকটা খুঁজে বার করো তো দেখি, না? এরকম আমরা দেখি সমস্ত সকলে। আর এই যে মঠে দুর্গাপূজা, সেই দুর্গাপূজাও হবে মার অনুমতিক্রমে। সেই দুর্গাপূজা নরেন্দ্রনাথ গিয়েছেন মাকে খবর দিতে, মঠে দুর্গাপূজা হবে। তা মনে হলো শক্তির আরাধনা ছাড়া কোনো বড় কাজ হবে না, শক্তির আরাধনা করতে হবে, তাকে প্রসন্ন করতে হবে, এবং তাতে প্রসন্ন করলে হবে কি, সমস্ত কাজ সুফল হবে। এবং তিনি প্রসন্ন হলে পরে
মানুষের মুক্তির হেতুভূতা হন। শৈশা প্রসন্না বরদা নৃণাম ভবতি মুক্তয়ে, এটা গীতা কি বলে চণ্ডীতে বলা হচ্ছে না। শৈশা, এই সেই নারী, এই সেই দেবী, তিনি প্রসন্না হলে পরে মানুষের মুক্তির হেতুভূতা হন। এবং তা না হলে তাকে তিনি কি করেন, সকলকে তার মায়ার দ্বারা সকলকে বদ্ধ করে তাকে জন্ম জন্ম ধরে তাকে ঘুরাতে থাকেন। সেই জন্যে তাকে প্রসন্ন করতে হবে, একে প্রসন্ন করো।